বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর থানার অন্তর্গত অশ্বগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিবকৃষ্ণপুর এলাকায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এক কৃষকের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাফায়েল মুর্মু নামে এক কৃষকের বাড়িতে রাত প্রায় 12টা নাগাদ আগুন লাগে। পরিবারের দাবি, প্রথমে বিদ্যুতের সার্ভিস তার থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন গোয়ালঘর সংলগ্ন বসত ঘরে ছড়িয়ে পড়ে। কয়েকটি জিনিসের মধ্যে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি বাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ ভস্মীভূত হয়েছে বলে পরিবারের দাবি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর দমকল বাহিনী ছুটে এলেও পৌঁছানোর আগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ সুজাতা মালব প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তো কি হয়েছিল আপনাদের এখানে? ওই 26 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ রাত্রে আমরা তো ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখি যে কি শব্দ হচ্ছে। তারপরে দেখি যে বাইরের থেকে বের হয়ে দেখি যে একদম আগুন জ্বলছে। বের হতে পারি না আমরা, আগুন জ্বলছে। তখন দেখি যে একটা বাড়ি পুড়ে যাচ্ছে। এমন পুড়তে শুরু করলো যে একেবারে যে পশু যে ছিল বাড়িতে, সেই পশুটুকু মারা গেল। দুটো ছাগল এবং যা যাবতীয় ছিল, এবং ওই খাট দুটো হলো চৌকি টৌকি যা যাবতীয় ছিল, এবং ওই গায়ে দেওয়া জামা কাপড় ওগুলোও বের করতে পারিনি। আর কাগজপত্রগুলোও সম্পূর্ণ পুড়ে গেছে। আর যা টাকা পয়সা ছিল সেগুলোও বের করতে পারিনি। কত টাকা ছিল আনুমানিক? ধান বিক্রি করার 20,000 টাকা ছিল, আরো 10,000 টাকা ছিল। সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে। ওগুলা কিচ্ছু বের করতে পারেনি, শুধু জানটুকু আমরা পালিয়ে বের হয়েছি, জানটুকু বাঁচিয়েছি। ওটাই চাইছি যে সরকার আমাদের সহযোগিতা করুক। আমরা তো এখন নিঃসঙ্গ, একদম শেষ হয়ে গেছি। সম্পূর্ণ তো শেষই হয়ে গেছে, কাগজপত্র থেকে টাকা পয়সা থেকে বাড়ি টাড়ি সম্পূর্ণ পুরো শেষ, জীবজন্তু থেকে পুরো শেষ সম্পূর্ণ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।